আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিটি ব্যাংকে যে ইন্টারন্যাশনাল গুগল ওয়ালেটে এনেছে বাংলাদেশে, সেই ওয়ালেট আপনারা কীভাবে অ্যাক্টিভেট বা রেজিস্ট্রেশন করবেন, কীভাবে কার্ড অ্যাড করবেন এবং কী কী সার্ভিস রয়েছে এই ওয়ালেটে সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবো। সেজন্য গুগল প্লে থেকে ওয়ালেটটি ডাউনলোড করে হোম পেজে যাবেন এবং অ্যাড ওয়ালেট অপশনে ক্লিক করবেন। সেখানে পেমেন্ট কার্ড এই অপশনটা দেখতে পারবেন উপরে, এই অপশনে ক্লিক করে দেবেন পেমেন্ট কার্ড অপশনে ক্লিক করে দেবেন, অথবা আপনার যদি গিফট কার্ড থাকে বা অন্য কার্ড থাকে, লটারি পয়েন্ট কার্ড, সেগুলো অ্যাড করতে পারবেন। এখানে পেমেন্ট কার্ড অ্যাপ আমি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার ডেবিট কার্ড, সেহেতু আমি পেমেন্ট কার্ড অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে গুগল যে আপডেট সার্ভিসটা, সেটা আপডেট হচ্ছে গুগল অ্যাক্টিভ। সে পর্যন্ত একটু অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আপডেট হওয়ার পর আমি গুগল ওয়ালেটে আবার চলে আসবো ফিরে। এতক্ষণে বন্ধুরা বলছি যে গুগল ওয়ালেট ইন্টারন্যাশনাল একটি ওয়ালেট, যেখানে আপনি কোনো মাধ্যম পাবেন পেমেন্ট করার জন্য অনলাইনে গুগল সার্ভিসের জন্য, বেশিরভাগই ইন্টারন্যাশনাল সার্ভিস। আমরা এরকমই একটা সার্ভিস চেয়েছিলাম যে ডুয়াল কারেন্সি কার্ড না থাকলেও সিঙ্গেল কারেন্সি কার্ড দিয়েও আপনি এই ওয়ালেটে পেমেন্ট করতে পারবেন। গুগল ওয়ালেটে যে অপশনটা আছে সেখান থেকে এখানে আপনার কার্ডের তথ্য দিতে হবে। শুধু আপাতত সিটি ব্যাংক আছে, তাই সিটি ব্যাংকের ডেবিট কার্ডের তথ্যগুলো দিবেন। ডেবিট কার্ডের নম্বর, এক্সপায়ারি ডেট, সিভিভি নম্বর এবং কার্ড হোল্ডারের নাম, এই সকল তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, কারণ আপনারা দেখতে পারবেন না। এটা গুগল ওয়ালেটের একটা সেফ তথ্যগুলো সেভ রাখার জন্য ব্ল্যাঙ্ক করে রেখেছি, যাতে ভিডিও করলে পর এটা তথ্যগুলো না দেখতে পায় কেউ, সেই জন্যই সার্ভিসটা ব্ল্যাঙ্ক করে রাখা হচ্ছে। তারপরে আপনাকে কার্ডটি অ্যাক্টিভেট করার জন্য চেক ইন কার্ড অ্যাভেলেবিলিটি অপশনে নিয়ে যাবে, একটু লোডিং নেবে, তারা কার্ডের তথ্যগুলো দেখবে। দেখার পর টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং দেখে নিতে হবে। তারপর অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজে আপনাকে দেখানো হবে প্রসেসিং কার্ড ডিটেলস। কার্ডে যে তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো প্রসেসিং করা হচ্ছে গুগল প্লে থেকে বা গুগল ওয়ালেট থেকে। আসলে আমরা গুগল প্লে যে একটা অ্যাপস রয়েছে সেটা আমরা পাচ্ছি না, আমরা শুধু গুগল ওয়ালেট একটা অ্যাপস পাচ্ছি, সেটাই আমাদের যথেষ্ট। তাও এটা নতুন সরকার আসার কারণ হচ্ছে, এতদিন আসেনি, কিন্তু এবার অবশ্যই এসেছে, ভবিষ্যতে আরও সার্ভিস আসবে। তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক করে রাখা হয়েছে, যেখানে ওটিপি ভেরিফাই করতে হবে। আপনি সিটি ব্যাংকে কল সেন্টারের মোবাইলে ভেরিফাই করে নিতে পারেন, অথবা SMS এর মাধ্যমে ভেরিফাই করে নিতে পারেন। আমি SMS অপশনটা সিলেক্ট করছি, কল সেন্টারের জন্য অপেক্ষা করব না। SMS সিস্টেমটা সেট করে নেক্সট বাটন ক্লিক করলে আপনাকে আপনার মোবাইলে SMS পাঠানো হবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। সেখান থেকে আপনাকে 6 সংখ্যার ওটিপি প্রদান করা হবে। SMS এর মাধ্যমে 6 সংখ্যার ওটিপি প্রদান করা হবে। সেই ওটিপিটা দিয়ে প্রসেসিংকে সাবমিটে ক্লিক করলে আপনার লোডিং নেবে। যেরকম লোডিং নেওয়ার পর আপনার কার্ডটা অ্যাক্টিভেট হওয়ার জন্য একটু সময় নেবে এবং হোম পেজে নিয়ে যাওয়া হবে একবারে সরাসরি, এবং দেখানো হবে যে ওয়ালেটের হোম পেজটা কেমন হবে এবং এখানে কার্ডটা কী অবস্থা আছে এবং কেমন দেখা যাচ্ছে মূল পেজটা। গুগল ওয়ালেটটা একটু লোডিং নিচ্ছে। পিনটা দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাকে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখুন লোডিং অপশনটা কেমন লোগো, এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে কার্ডটি, দেখুন যে টিকবার দেখাচ্ছে, কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আপনাকে একটু লোডিং নেওয়া দেখাবে। পরবর্তীতে আপনাকে সরাসরি যে মূল পেজ গুগল ওয়ালেটে, সেই গুগল ওয়ালেটে নিয়ে যাবে। গুগল ওয়ালেটে আপনি দেখতে পারবেন যে আপনার কার্ডটা অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে বা একটা লোগো আকারে দেখাচ্ছে, যেমন সিটি ব্যাংকের সিটাস অ্যাপসে কার্ড অপশনে গেলে কার্ডটি দেখায় সেরকমই দেখাবে। দেখুন এই যে হচ্ছে গুগল ওয়ালেটে যে মেন পেজ, সেটা এখানে আপনি উপরে আপনার কার্ডটি দেখতে পারবেন, অ্যাড কার্ডটি। বন্ধুরা, কীভাবে কার্ড অ্যাড করবেন এবং গুগল প্লে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সেটা দেখালাম। এবার দেখাবো কীভাবে ব্যবহার করবেন এটার ব্যবহার। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এরোপ্লেনের ছবি আছে এবং এখানে লেখা আছে
অ্যাড অ্যানি প্যাস টিকিট অর কার্ড উইথ ইউর ক্যামেরা। এখানে আপনি গেট স্টারে ক্লিক করে আপনি আপনার ক্যামেরাগুলো অ্যাড করে নেবেন। গেট স্টারে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনাকে ক্যামেরা নিয়ে গেছে, যেখানে আপনাকে স্ক্যান করতে বলবে। আপনি এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে শুধু আপনি এই একজনকে গুগল প্লে যারা মার্চেন্ট আছে বা যেখানে পেমেন্ট করতে হবে, টিকিট কিনতে হবে বা কার্ডের কোনো কার্ড থেকে আপনি এই ভাউচার কার্ড থেকে, এটা হচ্ছে একটা ভাউচার কার্ড ধরেন, যেটা আপনার সাথে সাথে কার্ডটা নিয়ে যেতে হবে না, শুধু কিউআর কোড স্ক্যান করতে হবে কোনো কিছু করার জন্য। তো বন্ধুরা, এই ছিল মূল আর কি ওয়ালেটের বৈশিষ্ট্য এবং অ্যাড করার বৈশিষ্ট্য। অ্যাড অফ টু ওয়ালেট থেকে আবার পুনরায় আপনি চাইলে একই অপশন দেখতে পারবেন, যে পেমেন্ট কার্ড, এইটুকুই। আর এই সব ফিচারগুলো আলাদা এইগুলো করেই নেই। এই যে বাটন অনলাইনে যে অপশন থেকে আপনি বাটনগুলো অ্যাড করতে পারবেন, এখানে দেখতে পারবেন যে কীভাবে কী করতে হয়, সবই এখান থেকে সবই দেখা যাবে। অ্যাড আইটেম টু গুগল ওয়ালেট এই অপশনে ক্লিক করলে আপনি সব ফিচারগুলো দেখতে পারবেন। বন্ধুরা, এটা সুবিধা হয়েছে কি ইন্টারন্যাশনাল, মানে আপনার যদি দেশের বাইরে এই কার্ডটা আপনি নিয়ে যান এইটুকু সুবিধা হবে। দেশের বাইরে এই জিপে ওয়ালেটের একটা প্রচলন আছে, যাদের মাধ্যমে আপনি কেনাকাটা করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। আর আমি আর কোনো সুবিধা পাইনি, এই কার্ডের উপর টাচ করলেও কোনো সার্ভিস নেই। আমাদের বাংলাদেশে যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে খুব সুবিধাজনক একটা ব্যাঙ্কিং। দেখুন এখানে কোনোই নেই, এখানে শুধু টাচ করলে বোনায় ট্রানজ্যাকশনগুলো দেখা যাবে এবং যে ইমেলের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটাই দেখা যাবে এবং পেমেন্ট মেথড দেখা যাবে, ওয়ালেট টাইপ, পাসওয়ার্ড ম্যানেজার, ডাটা ওয়ালেট, সিটিং, এগুলি সবই দেখা যাবে। এখান থেকে আপনি পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে আপনি পেমেন্ট মেথডে দেখতে পারবেন যে কোন মাধ্যমে করবেন। যেহেতু আমাদের ভিসা করা আছে, কার্ডটা অ্যাড করা আছে, ভিসা কার্ড। আপনি চাইলে অন্য কোনো কার্ড অ্যাড করে দেখতে পারেন এই অ্যাড কার্ড থেকে, যে সেটা অ্যাড হয় কিনা। যদি অ্যাড হয় আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব অ্যাড করে নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যাড হচ্ছে না, শুধু সিটি ব্যাংকের কার্ডটি অ্যাড হচ্ছে। এবং এই ওয়ালেট টিপস এই অপশনে ক্লিক করে দেখা যাচ্ছে যে আপনার এখন ওই কিছু কিছু ওয়েবসাইটে বা অ্যাপসে দেখা যায় অনলাইনে গুগল প্লে থেকে, যে গুগল প্লের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা যায় বা পেমেন্ট করা যায়। সেই গুগল প্লে বা গুগল পে সার্ভিস, এটাই সুবিধা, আর কোনো সুবিধা নেই। তাই বন্ধুরা, আমার কাছে একটু ভালো লাগলো না। এসে বেস্ট হচ্ছে আমাদের মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসগুলো। এটা শুধুই যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য, পেমেন্ট করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বা আপনাদের কাছে এটা কেমন হলো, এই কার্ডটা একটু কমেন্টে মতামত জানাবেন এবং অন্য কোনো কার্ড অ্যাড করা যায় কিনা সেগুলো নিয়ে চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।